কুমিল্লা শহরে আশঙ্কাজনক হারে বাড়ছে শব্দ দূষণ। ব্যস্ত সড়ক থেকে শুরু করে আবাসিক এলাকা, এমনকি হাসপাতাল এলাকায়ও এখন উচ্চমাত্রার শব্দের দখলে। অথচ এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের। চিকিৎসকরা বলছেন, এই অদৃশ্য দূষণে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও হৃদরোগীরা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দিনের শুরু থেকে গভীর রাত উচ্চ শব্দই যেন নিত্যসঙ্গী কুমিল্লা নগরবাসীর, যেখানে মানুষের জন্য সহনীয় শব্দের মাত্রা ৪৫ ডেসিবল থেকে ৬০ ডেসিবল পর্যন্ত, সেখানে শহরের বিভিন্ন স্থানে থাকছে ৮৪ থেকে ১০৫ ডেসিবল পর্যন্ত। যানবাহনের হর্ন, নির্মাণ কাজের শব্দ, মাইকিং সব মিলিয়ে শব্দ দূষণ এখন নিয়ন্ত্রণের বাইরে। রাইতে যখন বাসায় যাই তখন তো ঘুমানো যায় না, মাথা খালি চিল্লিং মারে। গাড়ির শব্দ, হরেনের শব্দ, মানুষের কোলাহল, অটো মিশুক। বিশেষজ্ঞদের মতে সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি শব্দে বসবাস করছে নগরবাসী। শব্দ পরিমাপে শহরের শাসনগাছা বাস টার্মিনালে পাওয়া যায় ৯৮ ডেসিবল। এছাড়া চকবাজার, পদুয়ার বাজার, আলেখারচর, এমনকি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় শব্দেরও একই মাত্রা পাওয়া যায়। এই হর্ন আমাদেরকে এমনভাবে পেরা দিচ্ছে, আমরা যদি বাসায় যাই ঘুমে থাকি, তারপরে মনে হয় যে আমাদের কানে কোনো একটা শব্দ বাজতেছে। এবারে যে ৯২-৯৩ করে পাওয়া গেছে, তারপরে আপনার শাসনগাছাতে 98, 100 এরকম শব্দের মানমাত্রা পাওয়া গেছে। আর টমসন ব্রিজের ওইখানে যে মানমাত্রা পাওয়া গেছে সেটা 84, 85 এরকম। চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন উচ্চমাত্রার শব্দে থাকলে শ্রবণ শক্তি কমে যাওয়া, উচ্চ রক্তচাপ, এমনকি বাড়ে হৃদরোগের ঝুঁকি। হসপিটাল এরিয়া বা স্কুল কলেজ বা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে কিন্তু এই বিষয়টা কিন্তু মানে খুবই সমস্যার সৃষ্টি করতেছে। এই শব্দ দূষণ বাচ্চাদের জন্য শুধুই না, বাচ্চা ছাড়াও এগুলি সকলের জন্য কিন্তু আপনার অত্যন্ত ক্ষতিকর। অনেক দিন ধরে যারা শব্দ দূষণের ভোগান্তিতে ভুগছেন তাদের শুধুমাত্র হাই ব্লাড প্রেশার না, তাদের ডায়াবেটিস হবারও সম্ভাবনা বেড়ে যায়। শব্দ দূষণ ঠেকাতে আইন থাকলেও তার প্রয়োগ নেই। তবে সংশ্লিষ্টরা বলছেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে আমরা রেগুলার সচেতনমূলক সভা সমাবেশ এগুলো করে থাকি পরবর্তী, এবং বিভিন্ন ড্রাইভারদেরও আমাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি যে তাছাড়া আমরা লিফলেটও বিতরণ করে থাকি শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য। শহরে শব্দ দূষণ এখন নীরব এক ঘাতক। তাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এর ভয়াবহ প্রভাব পড়বে পুরো প্রজন্মের উপর। প্রয়োজন কঠোর ব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।